সচিন টেন্ডুলকারের নামে সিরিজ আয়োজন হবে। রোহিত শর্মার নামে কদিন আগে স্ট্যান্ড উদ্বোধন করা হয়েছে অঙ্কের স্টেডিয়ামে। কিংবদন্তিদের সম্মান জানাতে বিভিন্ন ইনিশিয়েটিভ নিয়ে থাকে বোর্ড কিংবা স্টেডিয়াম কর্তৃপক্ষ। কিন্তু ভিন্ন বাংলাদেশের ক্রিকেট। তামিম মাশরাফির মতো কিংবদন্তি থাকলেও নেই তাদের নামে কোনো ফলক ঝোলানোর স্ট্যান্ড। অথচ এই দেশের ক্রিকেটে এই কিংবদন্তিরাই সবচেয়ে বেশি নিবেদন রেখেছেন। পতৌদি সিরিজ বদলে সচিন অ্যান্ডারসন ট্রফির নামে সিরিজ মাঠে গড়াতে যাচ্ছে কদিন বাদেই। দুই কিংবদন্তিকে সম্মান জানাতে এই সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই ও ইসিবি। তাদের মতো করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সামনেও সুযোগ রয়েছে সিরিজ নামকরণ করার। বাংলাদেশ দল তো জিম্বাবুয়ে, শ্রীলঙ্কা, পাকিস্তানের মতো দলের বিপক্ষে রেগুলারলি সিরিজ খেলে। এই সিরিজগুলোতেও কিংবদন্তিদের নাম অনুসারে সিরিজ নাম রাখা যায়। ব্যাট বল তুলে রাখা মোহাম্মদ রফিক, আশরাফুলদের জন্য একটা সিরিজের নামকরণ তাদের কৃতিত্বের প্রতি সম্মান জানানো। সামনে পাকিস্তান সিরিজ, শ্রীলঙ্কা সিরিজেও মাঠে নামবে টাইগাররা। বিরামহীন ম্যাচ খেলার লড়াইয়ের মাঝে এক সময় কিংবদন্তিদের নাম ফুটিয়ে তোলা যায়। অর্জনের গল্প বললে প্রথম সারিতেই আসবে তামিম, মাশরাফি, মুশফিক, রিয়াদদের নাম। তারা বাংলাদেশ ক্রিকেটের দিন বদলের নায়ক ছিলেন, যারা কিনা এখন অবসর নিয়েছেন। আন্তর্জাতিক ক্রিকেটে ব্যাটপ্যাডটা তুলে রেখেছেন বহু আগেই। তাদের প্রতি সম্মান জানিয়ে সিরিজের নামকরণ কিংবা স্ট্যান্ডের নামকরণ করা যায়। মিরপুর অথবা সিলেট, চট্টগ্রামে স্ট্যান্ড করার উদ্যোগ নিতেই পারে বিসিবি। আর না হোক, লিজেন্ডদের প্রতি কিছুটা হলেও তো সম্মান জানানো হবে এই কার্যক্রমের মধ্য দিয়ে। বিশ্বের প্রায় প্রতিটা টেস্ট খেলুড়ে দলই নিজেদের সাবেক প্লেয়ারদের আলোচনায় রাখার এক পন্থা বেছে নিয়েছে। বিসিবি সেই পথে না হাঁটলেও শীঘ্রই এমন কিছু করা উচিত যাতে মোহাম্মদ রফিক, আমিনুল ইসলাম বুলবুলদের কথা উঠে আসে বাংলাদেশের খেলা হলে। আবু নাঈম, ৭১।